ইন্টারেস্ট। আচ্ছা, সুদ হারাম, ঘুষ হারাম, সুদ হারাম, চুরি হারাম, দুর্নীতি হারাম, জিনা হারাম, ধোঁকা দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এই হারাম কথাগুলা কোন স্কুলের বইতে লেখা আছে? কলেজের বইতে লেখা আছে? বিশ্ববিদ্যালয়ের বইতে লেখা আছে? তো কোন বইতে লেখা আছে? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, নবীর হাদিস এবং সুন্নাহ নবীর হাদিসের মধ্যে লেখা আছে। অতএব আপনার যদি দুজন সন্তান থাকে, একজন বড় ডাক্তার, একজন বড় আলেম, ওলামায়ে কেরাম চিনবে। ঢাকা শহরে আকবর কমপ্লেক্সে একটা মাদ্রাসা আছে না, মুফতি দেওয়ার সাহেব হুজুর, আমাদের উস্তাদ তুল্য মুরব্বী, মার্কাজুদ্দাহ শিক্ষক ছিলেন। এরপরও মাঝে মাঝে আসতেন। ওনার বড় ভাই ঢাকা মেডিকেলে বড় ডাক্তার, আর উনি বড় আলেম। এখন দেওয়ার সাহেব যদি অসুস্থ হয়, তাহলে ওনার চেয়ে বড় আলেম পাকিস্তানে, ইন্ডিয়াতে ওনার কাছে যায় চিকিৎসা করবে? কার কাছে চিকিৎসা করবে? ডাক্তারের কাছে চিকিৎসা করবে, ভাইয়ের কাছে, তাই না? ডাক্তারের দরকার আছে না? আর ভাই যদি কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা হালাল কোনটা হারাম, সেটা শিখতে হয়। তাহলে ওই ডাক্তার সাহেবের চেয়ে বড় ডাক্তারের কাছে শিখবে? কার কাছে শিখবে? ভাইয়ের কাছে শিখবে। ভাই আলেম, ভাই কি? তাহলে আলেমের দরকার আছে না নাই? ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? রাষ্ট্রবিজ্ঞানের দরকার আছে না নাই? সবকিছুর প্রয়োজন। কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় গণিতের স্যার হন না কেন, বিজ্ঞানের স্যার হন না কেন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, আপনার সব পড়া দুনিয়াতে দুটা চক্ষু বন্ধ হওয়া পর্যন্ত চলবে। কিন্তু আপনার মাদ্রাসার যে পড়া, সেটা মৃত্যুর সময় কাজে আসবে, সেটা কবরের মধ্যে কাজে আসবে, সেটা হাসরের ময়দানও কাজে আসবে। সেটার আলো দিয়ে অন্ধকার জাহান্নামের উপরে পাতানো পুলসরাতের সেতু পার হতে পারবেন। সেটা জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা দুনিয়ার লাভ করবো। মাদ্রাসা শিক্ষায় দুনিয়ার লাভ কি জানেন? লাভ বলছি, আপনারা খেয়াল করেন না। যতদিন আল্লাহ লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন দুনিয়াতে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তো কিয়ামত না হওয়ার কারণ হলো মাদ্রাসা থাকবে। মাদ্রাসা থাকলে কি হবে না? কিয়ামত হবে না। এটা আমাদের জন্য ভালো না খারাপ? লাভ না লস? অনেক বড় লাভ। আচ্ছা, মাদ্রাসার শিক্ষা যারা শিক্ষিত হয়, তারা কি প্রত্যেক থানার মধ্যে ব্ল্যাক লিস্ট থাকে না, কালো তালিকা থাকে না, যে ওই থানার মধ্যে কয়জন চিহ্নিত অপরাধী, কয়জন চোর, কয়জন লুটেরা, কয়জন বাটপার, কয়জন চিটা, কয়জন সন্ত্রাস, যে তালিকা আছে না? ওই তালিকার মধ্যে হাফেজ কোরআনের নাম আছে, আলেমে দ্বীনের নাম আছে, মাদ্রাসার শিক্ষকের নাম আছে। কি বুঝলেন তাহলে? 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা দেশের জন্য আদর্শবান, সচ্চরিত্রবান নাগরিক উপহার দিয়েছে। যারা চুরি করে না, যারা ডাকাতি করে না, যারা সন্ত্রাস করে না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে না, মাদ্রাসা শিক্ষার লাভ। দুনিয়াতে আপনি নিরাপত্তার জিন্দেগি, আফিয়তের জিন্দেগি, সালামতের জিন্দেগি পাবেন মাদ্রাসা শিক্ষাকে ব্যাপক করার জন্য। মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হয়, তাদের দায়িত্ব বিধান, তাদের আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। ওয়ালিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন।
পড়ালেখা তাফাক্কুহ ফি দ্বীন অর্জন করবে, দ্বীনের গভীর বুঝ সবুজ পাকাপোক্ত ইলম অর্জন করবে। ইলম অর্জন করার পরে নিজের জাতিকে, নিজের পিতামাতাকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, উম্মাহ সকলকে নিঃশর্তভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, হেদায়েতের দিকে ডাকা, এটা আলেম ওলামার কাজ। কেউ যদি হাদিয়া দেয় তাও রাখতে হবে, কেউ যদি খানা না খাওয়ায় তাও রাখতে হবে, না রাখলে আল্লাহর নিকট সে আলেম। আলেম দু প্রকার, আলেম কত প্রকার? এক প্রকার আলেম সমাজের মানুষের দৃষ্টিতে আলেম, মাদ্রাসার সিলেবাস শেষ করছে, হাফিজ কোরআন হয়েছে, কোরআনের অর্থ পড়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে, হাদিস পড়ছে, পাগড়ি পাইছে, আলেম। কিন্তু এই আলেম আল্লাহর নিকট আলেম হতে হবে, যা পড়ছে তার উপর আমল করতে হবে। যতটুকু লেখাপড়া, যতটুকু জানা, অতটুকুর উপর কি হতে হবে? মানা হতে হবে, আমল হতে হবে, আমল আমল। খাশিয়াতুল্লাহ আলিশানে ইলমিদা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার নিকট তো আলেম সে যার আগা গোড়া পুরোটা আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের মারফত। মানুষের দৃষ্টিতে যে আলেম, সে হাসরের মাঠে আল্লাহর ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা ওই আলেমকে দিয়ে হয়তোবা জাহান্নাম উদ্বোধন করবে। কারণ আলেম যদি ইলম দ্বারা দুনিয়া কামায়, ইলম দ্বারা নাম সুনাম সুখ্যাতি অর্জন চায়, টাকা পয়সা চায়, হেদায়েত চায় না, সে আল্লাহর নিকট আলেম। সে যত ব্যাখ্যা বিশ্লেষণ করুক না কেন, আল্লাহর নিকট আলেম হওয়ার জন্য নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমত করতে হবে। সমালোচনা আসবে, এই পথ সমালোচনার পথ, ত্যাগের পথ, ভোগের পথ নয়, বিলাসিতার রাস্তা নয়। হযরত মাওলানা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে বলতেন, ওলামায়ে কেরাম যদি রাজনীতি, অর্থনীতি এগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে চার দেওয়ালের ভিতরে বাচ্চাদেরকে তালিম দেয়, যুবকদেরকে তালিম দেয়, মুফতি মুহাদ্দিস তৈরি করে, হাফেজ আলেম তৈরি করে, সমাজের এক শ্রেণীর মানুষ বলবে, দেখো দেখো এই মোল্লার জাত, সমাজ থেকে বিচ্ছিন্ন, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কোথায় আমেরিকা সরকার কোন দেশের রাজা তুলে নিয়ে গেছে খবরে নেই। এই একরকম সমালোচনা, কথা ঠিক না বাদে? ওলামায়ে কেরাম যদি মাদ্রাসার কাজও করে, বাইরে আবার রাজনীতিও করে, মাঠে ময়দানে যদি বক্তব্য দেয়, আরেক শ্রেণীর মানুষ সমালোচনা করবে। দেখো এ মোল্লা মাদ্রাসায় থাকবে, মসজিদে ইমামতি করবে, মানুষের জানাজা করাবে, বাড়িঘর দোকানপাট উদ্বোধন করে দিবে, এনে কেন আসছে? রাজনীতি করার জন্য কেন আসছে? কি সমালোচনা আছে না? ওলামায়ে কেরাম যদি দরিদ্র হয়, ওলামায়ে কেরামের জীবনটাই দারিদ্রতার জীবন, অভাবনগরের জীবন। ওলামা তো সে যে অভাব থাকবে, কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে অভাব বুঝতে দিবে না। অভাব জানবে একমাত্র আল্লাহ, অভাবের কথা আর কেউ জানবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অভাব ছিল কি ছিল না? কেমন অভাব ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়ামুরু আলাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল লাম ইউকাদ ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার। এক চাঁদ, দুই চাঁদ, মানে এক মাস, 2 মাস, কখনো 3 মাস অতিবাহিত হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা,
ওই তার ঘরে 9 জন বিবির কোন বিবির ঘরে রান্না করে খাওয়ার মতো কোনো খানা পিনা নাই, কোন খাবার নাই। বুখারী শরীফের riwayতের মধ্যে আছে পানি আর খেজুর। কখনো কখনো আল্লাহ পাকের নবীর প্রতিবেশীর ঘর থেকে বকরির দুধ, কখনো উটের দুধ হাতে আসতো। এতটুকু দ্বারা মাসের পর মাস জীবন জীবিকা এইভাবে চলতো। এই পথ হলো সেই পথ। ওলামায়ে কেরাম যদি ধনী হয়, ব্যবসায়ী হয়, ওলামায়ে কেরাম যদি বাড়ি গাড়ির মালিক হয়, তাহলে এক শ্রেণীর মানুষ দেখবে খালি সমালোচনা করবে, হে হুজুর মানুষ, এরা তো বাড়ির দরকার কি, এরা গাড়ির দরকার কি, এর টাকার দরকার কি? বুঝলেন না কথা? মানে হুজুর হচ্ছে বিদায় সে গরিব হলেও সমালোচনা, ধনী হলেও সমালোচনা, চার দেওয়ালের ভিতরে দিনের কাজ করলেও সমালোচনা, মাঠে ময়দানে কাজ করলেও সমালোচনা। তার মানে সমালোচনা ছাড়া কোনো জায়গা তার কি নাই। এটাই তার কবুলিয়তের লক্ষণ। এই সমালোচনাই আল্লাহ পাকের কাছে তাকে আল্লাহ পাকের বহু নৈকট্যে এবং আল্লাহ পাকের মর্যাদার বহু উচ্চতায় তাকে নিয়ে যাবে। সমালোচনাকে ভয় পাওয়া যাবে না। যে আল্লাহকে ভয় করে সে তার সমালোচনা কিসের ভয়? কোনো ভয় নাই। আমি আপনি মনে করতে পারি কওমি মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় না, গণিত পড়ানো হয় না, কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় না, সায়েন্স পড়ানো হয় না, কি পড়ানো হয়?